হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 5-এর অ্যাক্টিভিটি 6 থেকে তোমাদের করাবো। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ভার্বস, ভার্ব দিয়ে বা ক্রিয়া দিয়ে, ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস, সাবজেক্ট অনুযায়ী সেগুলোকে বসাতে হবে। ফার্স্ট টু আর ডান ফর ইউ, প্রথম দুটো তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে আমরা 3 নম্বর থেকে শুরু করব। কি বলেছে দেখো, কাবির ড্যাশ এ গ্রেট সেন্ট হু লিভড ইন ইন্ডিয়া ইন দ্য 15th সেঞ্চুরি। 15th সেঞ্চুরি মানে 15 শতকে, অর্থাৎ পাস্টের ঘটনা, তাহলে এখানে পাস্ট টেন্স হবে। আর কাবির যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এখানে কাবির ওয়াজ হবে। 4, হিজ ফাদার ড্যাশ রিডিং এ নিউজ পেপার সিটিং ইন দ্য চেয়ার। হিজ ফাদার, এখানে হিজ ফাদার সিঙ্গুলার, তাই এখানে ইজ করতে পারি, বা এখানে যদি ওয়াজও করি তাহলে কিন্তু ভুল হবে না। 5, হোয়ার ড্যাশ দ্য লিটল বয় আস্কড দ্য জায়ান্ট। হোয়ার ড্যাশ দ্য লিটল বয়, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লিটল বয়, এটা সিঙ্গুলার, তাই এটা অনুযায়ী আমাদের সাবজেক্ট বসাতে হবে, এখানে ইজ। হোয়ার ইজ দ্য লিটল বয়। 6, আই ড্যাশ গোয়িং টু দ্য লাইব্রেরি নাও। নাও আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে আই এর সঙ্গে আমরা জানি প্রেজেন্ট টেন্সে অ্যাম হয়, তাই আই অ্যাম। 7, সাইপ্রাস অ্যান্ড সিসিলি ড্যাশ নট ইন এশিয়া। সাইপ্রাস অ্যান্ড সিসিলি দুটো সাবজেক্ট আছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে হবে আর। সাইপ্রাস অ্যান্ড সিসিলি আর নট ইন এশিয়া। 8, দ্য চিলড্রেন ড্যাশ প্লেয়িং ফ্লুট ইন দ্য কনসার্ট। দ্য চিলড্রেন মানে শিশুরা, অর্থাৎ প্লুরাল, তাহলে এখানে হবে আর। 9, উইল ইউ ড্যাশ ইন দিল্লি টুমোরো। এখানে দেখো উইল আছে অক্সিলিয়ারি ভার্ব, আর উইলের পর সবসময় মেন ভার্বের বেস ফর্ম বসে, তাই বি ভার্বের এখানে বি রূপটা হবে। উইল ইউ বি ইন দিল্লি টুমোরো। 10, আই ড্যাশ গো টু মার্কেট দ্য নেক্সট ডে। নেক্সট ডে মানে পরের দিন, অর্থাৎ ভবিষ্যতের কথা, তাই এখানে হবে উইল, আই উইল। যদি এখানে স্যালও বসাতাম তাহলেও হতো, কারণ আই এর সাথে স্যাল বা উইল দুটোই হয়। 11, দে এনকোয়ার্ড ইফ আইদার অফ দ্য পারফরমেন্স ড্যাশ রেডি। আইদার অফ দ্য পারফর্মার্স এটা হলো সাবজেক্ট, আর আইদার এই কথাটা থাকলেই সেখানে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হবে। আর দেখো এদিকে এনকোয়ার্ড আছে পাস্ট টেন্স, তাই এখানে সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ হলো। 12, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ড্যাশ ওয়েটিং অ্যাট দ্য ডোর। হর্স আর ক্যারেজ এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, দেখে মনে হতে পারে প্লুরাল সাবজেক্ট, কিন্তু তা নয়। দেখো হর্স মানে ঘোড়া আর ক্যারেজ মানে গাড়ি, ঘোড়া আর গাড়ি দুটো মিলিয়েই তো একটা ঘোড়ার গাড়ি তৈরি হয়, মানে এই দুটো মিলিয়ে একটা জিনিস বোঝাচ্ছে, তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট হবে। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলির নিচে দাগ দাও, অ্যান্ড অ্যারেঞ্জ দেম, এবং সেগুলোকে রাখো ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, উপযুক্ত কলামে বা স্তম্ভে। এখানে দেখো এই বাক্যগুলো থেকে আমাদের অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে, তারপর নিচে এই যে দেখো এখানে একটা ছক রয়েছে, এই ছকের মধ্যে আমাদের লিখতে হবে। এখানে 3 ধরনের অ্যাডভার্ব তোমাদের দেওয়া রয়েছে। প্রথমে বলে নিই অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হলো সেই শব্দ যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, তাকে অ্যাডভার্ব বলা হয়। এখানে 3 ধরনের অ্যাডভার্বের কথা বলা হয়েছে। প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস, মানে যে অ্যাডভার্ব জায়গা বোঝায়। তারপর আছে অ্যাডভার্ব অফ টাইম, মানে যে অ্যাডভার্ব সময় বোঝায়। তারপর আছে অ্যাডভার্ব অফ ম্যানার, যে অ্যাডভার্ব কাজের ধরন বোঝায়, মানে কোন কাজ কীভাবে করা হয় সেটা বোঝায়। আমি এই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাডভার্ব আন্ডারলাইন করবো, তার সাথে কোনটা কী ধরনের অ্যাডভার্ব আমি এখানেই লিখে দেবো, তোমরা কিন্তু ছকের মধ্যে সেগুলো লিখে নেবে। 1 নম্বরটা বলেছে, দ্য লিটল ল্যাম্প ফলোড মেরি এভরিওয়ার। দ্য লিটল ল্যাম্প, ল্যাম্প মানে ভেড়া, ছোট্ট ভেড়াটা, ফলোড মানে অনুসরণ করলো, মেরি মেরিকে, এভরিওয়ার সব জায়গায়। এভরিওয়ার হলো অ্যাডভার্ব। এভরিওয়ার মানে কি সব জায়গায়, মানে জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। 2 নম্বর, গোবিন্দা সাউটস লাউডলি। গোবিন্দা জোরে চিৎকার করে, লাউডলি মানে জোরে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, যেহেতু কীভাবে কাজটা করে সেটা বোঝাচ্ছে, তাই এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। 3, মিতা কল্ড হার, মিতা তাকে ডাকলো, এ ফিউ মিনিটস এগো, কয়েক মিনিট আগে। এখানে এগোটা হলো অ্যাডভার্ব, এগো মানে আগে, অর্থাৎ সময় বোঝাচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। তোমরা অ্যাডভার্ব অফ টাইমের ঘরে এটা লিখবে। 4, অমিতাভ কামস হেয়ার ডেলি। অমিতাভ এখানে নিয়মিত আসে, হেয়ার মানে এখানে, অর্থাৎ জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আর ডেলি মানে নিয়মিত, অর্থাৎ সময় বোঝাচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এরপর 5 নম্বর রয়েছে, দ্য গার্ল রিডস অ্যাটেন্টিভলি। মেয়েটি মনোযোগ সহকারে পড়ে। অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে, কাজটা কীভাবে করে, মনোযোগ সহকারে, তাই এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। 6, স্টিল দ্য ম্যান ইজ ইন ওয়াটার। স্টিল মানে এখনও, মানুষটা জলের মধ্যে রয়েছে, তাহলে স্টিল এটা হলো অ্যাডভার্ব, এটা সময় বোঝাচ্ছে এখনও, সেই কারণে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। আর 7, রাইস ইজ নট চিপ নাও। রাইস এখন, রাইস বলতে চাল, এখন সস্তা নয়।
এখানে নাও মানে এখন অর্থাৎ সময় বোঝাচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাক্টিভিটি 8, ইমাজিন কল্পনা করো, ওয়ান ডে একদিন ইউ আর কামিং ব্যাক হোম, তুমি বাড়ি ফিরছো ফ্রম স্কুল বিদ্যালয় থেকে। সাডেনলি হঠাৎ করে এ মানকি কামস, একটা বানর আসে, স্ন্যাচেস ইউর ব্যাগ, তোমার ব্যাগটা কেড়ে নেয় বা ছিনিয়ে নেয়, অ্যান্ড ক্লাইম্বস আপ এ নিয়ার বাই ট্রি, এবং কাছাকাছি একটা গাছে উঠে পড়ে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, প্রায় 60টা শব্দের মধ্যে লেখো এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ, অন দিস ইনসিডেন্ট, এই ঘটনার উপরে। এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া রয়েছে, দেখে নাও। প্রথমে আছে ইউ আর অন এ সাইকেল, তুমি একটা সাইকেলের ওপর আছো। এ মানকি কামস, একটা বানর আসে। স্ন্যাচেস ইউর ব্যাগ, তোমার ব্যাগটা ছিনিয়ে নেয়। ক্লাইম্বস আপ এ ট্রি, একটা গাছে উঠে পড়ে। ইউ সাউট ইন ফিয়ার, তুমি ভয়ে চিৎকার করো। দ্য মানকি থ্রোজ দ্য ব্যাগ, বানরটা ব্যাগটা ছুঁড়ে দেয় টুয়ার্ডস ইউ, তোমার দিকে। ইয়েস্টারডে, গতকাল, আই ওয়াজ রিটার্নিং হোম, আমি বাড়ি ফিরছিলাম ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে। অন মাই সাইকেল, আমার সাইকেলে করে। ইন দ্য মিডওয়ে, মাঝপথে, আই স্টপড, আমি থেমে গিয়েছিলাম, টু সি এ ফ্রেন্ড, একজন বন্ধুকে দেখে। সাডেনলি, হঠাৎ করে, এ মানকি কেম, একটা বানর এলো, অ্যান্ড স্ন্যাচড মাই ব্যাগ, এবং আমার ব্যাগটা ছিনিয়ে নিল। দেন ইট ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি, তারপর এটা একটা কাছাকাছি গাছে উঠে পড়লো। আই বিকেম স্কেয়ার্ড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড স্টার্টেড শাউটিং, এবং চিৎকার করা শুরু করেছিলাম। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য মানকি থ্রিউ দ্য ব্যাগ, বানরটা ব্যাগটা ছুঁড়ে দিল টুয়ার্ডস মি, আমার দিকে। দেন, তারপর, আই লেফট দ্য প্লেস, আমি জায়গাটা ছেড়ে গেলাম, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।